হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং দ্য একাডেমি। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে আমাদের কম্পিটিটিভ ইংলিশের উপর অনেক ক্লাস করা হয়েছে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য টপিক। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি খুবই এফেক্টিভ এবং যেখান থেকে কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন্স হয়ে থাকে। সেই টপিকটির নাম হলো, তোমরা অনেকেই পরিচিত সেটা সম্পর্কে, সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ কি, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট, যে কম্বিনেশন, সেটার উপরে আজকে আমরা ক্লাসটি করব। তার কমপ্লিট যে প্রসেস আলোচনা করব এবং যে সমস্ত রুলস থেকে কোশ্চেন্স হয়ে থাকে সেগুলোকে নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো এক কথায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? এই যে সাবজেক্ট মানে কি কর্তা, ভার্ব মানে কি ক্রিয়া, তো তাদের যে এগ্রিমেন্ট বা সম্পর্ক, দ্যাট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ফর এক্সাম্পল, ইফ আই সে রাজু ইজ এ বয়, আবার যদি আমি বলি পিপল আর ভেরি সেলফিশ, দুটি সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে রাজু ইজ এ বয়, আরেকটি হলো পিপল আর ভেরি সেলফিশ। এখানে সাবজেক্ট কোনটা? রাজু। এখানে ভার্ব কোনটা? ইজ। এখানে সাবজেক্ট কোনটা? পিপল। এখানে ভার্ব কোনটা? আর। কিন্তু দুটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা সাবজেক্ট লিখলাম সিঙ্গুলার তখন ভার্বটাও কিন্তু হলো সিঙ্গুলার, আবার যখন সাবজেক্ট প্লুরাল ভার্বটাও কি হলো প্লুরাল। অর্থাৎ আমরা বেসিক যে রুলস জেনে থাকি, যেখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হবে। কিন্তু আমাদের এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেগুলো টোটালি ডিফারেন্ট। এর যে বেসিক ফিচার্স রয়েছে বা এর যে আরো ডেপথে যে কোশ্চেন্সগুলো হয় এখান থেকে, যেখানে সাবজেক্টটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয়, সেই সাবজেক্টের সঙ্গে কি ভার্ব আসবে সেগুলো জানতে হয়। তো এই যে সিঙ্গুলার বিভার্ব, প্লুরাল বিভার্ব বা সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, যেমন ধরো এম, ইজ, হ্যাজ, ওয়াজ, ডাজ, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। আবার একই রকম ভাবে ওয়্যার, আর, হ্যাভ, এগুলোকে আমরা কি বলে থাকবো? বা ডু, এগুলোকে বলে থাকবো আমরা প্লুরাল ভার্ব। অর্থাৎ সেই সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্বের যে কম্বিনেশন, সেই নিয়ে আমরা প্রত্যেকটি রুলস ওয়াইজ আজকে আলোচনা করব। চলো আমাদের প্রথম রুলসটি দেখা যাক। তো ফ্রেন্ডস, আমাদের প্রথম যে রুলসটি হলো সেটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। দেখো, যেখানে বলছে পেয়ারিং ওয়ার্ডস ফলো সিঙ্গুলার ভার্ব, পেয়ারিং ওয়ার্ডস ফলো সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ যে সমস্ত পেয়ারিং ওয়ার্ড পাবো সেগুলোর সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো, যদি আমি লিখি যে রবি অ্যান্ড রিতা আর মাই ফ্রেন্ডস, রবি এবং রিতা হলো আমার বন্ধু। দেখো, এখানে রবি এটা প্রথম সাবজেক্ট, রিতা দ্বিতীয় সাবজেক্ট, তার জন্য যে ভার্বটি ব্যবহার হয়েছে সেটি হলো প্লুরাল আর। কিন্তু একই রকমভাবে যদি আমি একটি বাক্য লিখি যে রাইস অ্যান্ড ফল ইজ আ পার্ট অফ লাইফ, সেকেন্ড এক্সাম্পলটি তোমরা দেখবে, যেখানে রাইস হলো ফার্স্ট সাবজেক্ট, ফল হলো সেকেন্ড সাবজেক্ট, কিন্তু তার এগেনস্টে যে ভার্বটি ব্যবহার হয়েছে সেটি সিঙ্গুলার। তো এই রাইস এন্ড ফল, এটিকে আমরা অ্যাজ এ কম্বাইন্ড ওয়ার্ড ট্রিট করব বা পেয়ারিং ওয়ার্ড ট্রিট করব। এখানে দুটি আলাদা আলাদা ওয়ার্ড হলেও এর সঙ্গে ভার্বটি হবে কিন্তু সিঙ্গুলার। একই রকম ভাবে যদি আমি বলি ব্রেড অ্যান্ড বাটার,
এরপর ইজ বসবে না আর বসবে? তো ব্রেড অ্যান্ড বাটার এটা একটা পেয়ারিং ওয়ার্ড, এরপরে আমরা ইজ বসাবো, কখনোই কিন্তু আর নয়। আমরা বলতে পারি যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। একই রকম ভাবে দেখো, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, রাইস অ্যান্ড কারি, হ্যামার অ্যান্ড সিকেল, হর্স অ্যান্ড ক্যারেজ, ক্রাউন অ্যান্ড গ্লোরি, কামিং অ্যান্ড গোয়িং, স্লো অ্যান্ড স্টেডি, ট্রুথ অ্যান্ড অনেস্টি, এগুলো সবই পেয়ারিং ওয়ার্ড, যেখান থেকে এক্সামে কোশ্চেন আসে। যেমন রাইজ অ্যান্ড ফল থেকে আসে, ব্রেড অ্যান্ড বাটার থেকে আসে, স্লো অ্যান্ড স্টেডি থেকে আসে, এগুলো বিভিন্ন এক্সামে কোশ্চেন এসেছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা দুটি করে ওয়ার্ড থাকলেও এগুলো একটা সেন্টেন্সে অ্যাজ এ সিঙ্গুলার সাবজেক্ট ট্রিট হবে, এবং এরপর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ইজ ইউজ করব, ওয়াজ ইউজ করব, এরপরে আমরা হ্যাজ ইউজ করতে পারি। তো এই জাতীয় সেন্টেন্সগুলো পরীক্ষাতে এসে থাকে, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা নোট ডাউন করতে পারো, যাতে তোমাদের এক্সামে এটা খুবই হেল্পফুল হয়। তাই উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গো টু দ্য সেকেন্ড রুল। তো ফ্রেন্ডস দেখো, রুল নাম্বার 2 তে আমরা কি পেয়েছি, যেখানে আমাদের কতগুলো ওয়ার্ড খেয়াল রাখতে হবে, যে ওয়ার্ডগুলি একটা বাক্যে যখন ব্যবহার হয়, দুটি নাউনকে বা দুটি প্রোনাউনকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়, এবং সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি যখন এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, সেখানে আমরা যে বি ভার্বটি ব্যবহার করব, আমাদের অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে সেই বিষয়ে। সেটা কি, চলো দেখি। দেখো, as well as, with, along with, together with, in addition to, like, except, besides, and not, এই জাতীয় শব্দগুলিতে যে ভার্বটি ব্যবহার হবে অ্যাকর্ডিং টু ইটস ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা এই জাতীয় ওয়ার্ডগুলি পাবো, তখন সেখানে দেখব দুটি করে সাবজেক্টকে কানেক্ট করা আছে। তো সেখানে সবসময় আমরা খেয়াল করে দেখব, যেখানে তার যে ভার্বটি আসবে তার প্রথমে যে সাবজেক্ট থাকবে সেইটা অনুযায়ী হবে, সেকেন্ড সাবজেক্টটা কিন্তু নয়। চলো একটি এক্সাম্পলের সাথে বুঝে নেওয়া যাক। দেখো, রাজ অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস, এটা একটি সাবজেক্ট, এটি একটি সাবজেক্ট বা দুটি নাউন, যেটাকে কানেক্ট করা হয়েছে অ্যান্ড দিয়ে। তো এখানে যদি আমি হিজ ফ্রেন্ডস দেখি, তাহলে আর বসাবো, আবার রাজ দেখলে ইজ বসাবো। তাহলে এরকম সিচুয়েশনে কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, যখন এই যে অ্যান্ড নট দিয়ে বাক্যটা যোগ করা আছে দুটি নাউনকে, তখন আমরা কি পাবো, তখন আমরা এই সমস্ত ক্ষেত্রে সবসময় যে ভার্বটি ইউজ করব অ্যাকর্ডিং টু ইটস ফার্স্ট সাবজেক্ট, মানে রাজ অনুযায়ী। তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হবে, সেটি হলো ইজ। রাজ অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট দেয়ার। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখব, যেখানে বলছে আই অ্যালং উইথ মাই ব্রাদার ড্যাশ হ্যাপি টু ডু ইট। দেখো এখানে এই যে অ্যালং উইথ কথাটি রয়েছে, এটিকে খেয়াল করতে হবে আমাদের। তার এদিকে রয়েছে একটি প্রোনাউন, এদিকে রয়েছে একটি সাবজেক্ট মাই ব্রাদার। তো এখানে আই দেখে ভার্বটি বসাবো না মাই ব্রাদার দেখে বসাবো? মাই ব্রাদার দেখে বসালে ইজ আসবে, আই দেখে বসালে এম আসবে। তাহলে আমরা দেখেছি কি রুলসে, ভার্ব ইজ ইউজ অ্যাকর্ডিং টু ইটস ফার্স্ট সাবজেক্ট। তাহলে এখানে আই অ্যালং উইথ মাই ব্রাদার এম হ্যাপি টু ডু ইট। চলো আমরা রুল নাম্বার 3টা দেখব। রুল নাম্বার 3তে আমরা দেখব কতগুলো ওয়ার্ড, যেমন কোন সেন্টেন্সে যদি অ্যাজ এ সাবজেক্ট ব্যবহার হয়, সেখানে আমরা ভার্বটি কেমন ভাবে ব্যবহার করব সেটি লক্ষ্য করো। ওয়ান, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, ইচ, এভরি, এই সমস্ত ওয়ার্ডে যে ভার্বটি আমরা ব্যবহার করব সেটি কিন্তু কখনোই যেন প্লুরাল না হয়, সেটি সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করব যখন এগুলো অ্যাজ এ সাবজেক্ট ব্যবহার হবে। যেমন দেখো, ইচ বয় ড্যাশ পার্টিসিপেটিং ইন দিস ইভেন্ট। এই ইচ বয় এটা কি ডিনোট করছে, প্রত্যেকটি ছেলে, অ্যাজ এ সিঙ্গুলার। তাই এর যে ভার্বটি আসবে সেটি অবশ্যই সিঙ্গুলার ভার্ব আসবে। তাহলে আমরা কি ব্যবহার করব, ইচ বয় ইজ পার্টিসিপেটিং ইন দিস ইভেন্ট। একই রকম, নোবডি ড্যাশ এগ্রিড টু মাই প্ল্যান। তাহলে এই নোবডি এটা
একটা সিঙ্গুলার আইডেন্টিটি, তাই এর যে ভার্বটি আসবে সেটিও কিন্তু সিঙ্গুলার। তাহলে হ্যাজ, হ্যাভ না ওয়্যার? অবশ্যই হ্যাজ। তো আমাদের এই জাতীয় শব্দগুলো লক্ষ্য রাখতে হবে, যেখানে এটি যখন বা একটা ভার্বের মধ্যে যখন ব্যবহার হবে, একটা সাবজেক্টের মধ্যে যখন ব্যবহার হবে, তখন এর যে ভার্বটি আসবে সেটি অবশ্যই সিঙ্গুলার আসবে। চলো আমরা পরের রুলসটি দেখি। রুল নাম্বার 4-এ আমরা দেখব কতগুলো ওয়ার্ড বা কতগুলো ওয়ার্ডস যেখানে একটি করে কম্বিনেশন কাজ করে, এবং তারপরে সেগুলো যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় তখন কোন সাবজেক্ট দেখে তার ভার্বটি হয় সেগুলো আমরা দেখব। দেখো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর, নর, এই জাতীয় যে পেয়ার অফ ওয়ার্ডস রয়েছে যেখানে ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ এখানেও দুটি করে সাবজেক্ট থাকে, যেখানে তার যে ভার্বটি ব্যবহার হয় সেটি কিন্তু কখনোই ফার্স্ট সাবজেক্টকে দেখে হয়নি বা হয় না, সেটা সেকেন্ড সাবজেক্টকে দেখে ভার্বটি ব্যবহার হয়। যেমন দেখো, নাইদার রিতা নর হার ফ্রেন্ডস, এখানে দুটি সাবজেক্ট, একটি রিতা একটি হার ফ্রেন্ডস, সেটা কানেক্ট করা রয়েছে কি দিয়ে? নাইদার নর দিয়ে। তাহলে এখানে রিতাকে দেখে ভার্ব বসাবো না হার ফ্রেন্ডসকে দেখে বসাবো? তাহলে আমরা দেখেছি যখন নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো এগুলো দিয়ে দুটো সাবজেক্ট কানেক্ট করা থাকে, তখন সেখানে আমরা যে ভার্বটি বসাবো সেটি অবশ্যই সেকেন্ড সাবজেক্ট অনুসারে। তাহলে নাইদার রিতা নর হার ফ্রেন্ডস অপশন অনুযায়ী আমাদের এখানে কি বসবে? হ্যাভ। নাইদার রিতা নর হার ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। একই রকম যদি আমরা পরের এক্সাম্পলে যাই, কি হবে বা কি পাবো? দেখো, আইদার আই অর হি, এই যে আইদার অর, এখানে দুটি সাবজেক্ট রয়েছে, একটা আই একটা হি। তাহলে আই আর হিতে আমরা সবসময় হিটা সেকেন্ড সাবজেক্ট এখানে, তাহলে সেই হিকে দেখে ভার্বটি আসবে। তাহলে অপশন অনুযায়ী আমাদের এখানে কি আসবে? অবশ্যই আসবে হি ইজ। তাহলে এই যে রুলসটি আমরা পেলাম, যেখানে এই সমস্ত ওয়ার্ডগুলির পরে যে যখন এটা সেন্টেন্সে ব্যবহার হয় তখন তার যে ভার্বটি আসে সেটি সিঙ্গুলার না প্লুরাল সেটি ডিনোট করবে কি? অবশ্যই তার সেকেন্ড সাবজেক্ট। চলো রুল নাম্বার 5টা আমরা দেখি। তো ফ্রেন্ডস, রুল নাম্বার 5-এ দেখো, এই দেয়ার কথাটি আমরা পাই প্রায় অনেক সেন্টেন্সে ব্যবহার হয়। দেয়ারটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার নামে অভিহিত করে থাকি। তো এই দেয়ার অ্যাজ এ সাবজেক্ট একটি সেন্টেন্সে ব্যবহার হয়, কিন্তু এরপরে আমরা কখন সিঙ্গুলার ভার্ব বসাবো কখন প্লুরাল ভার্ব বসাবো সেটি আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো, এই যে সিঙ্গুলার আর প্লুরাল এই যে ভার্বের ব্যাপারটি, দেয়ারের সঙ্গে যদি সিঙ্গুলার ভার্ব আসে তখনই যখন সাবজেক্ট আসবে সিঙ্গুলার। একই রকম ভাবে দেয়ারের সঙ্গে প্লুরাল ভার্ব আসবে তখনই যখন সাবজেক্ট থাকবে প্লুরাল। এটি মনে রাখবো আমরা এইভাবে যে দেয়ার তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, একই রকম ভাবে দেয়ার তার সঙ্গে প্লুরাল সাবজেক্ট তার সঙ্গে প্লুরাল ভার্ব। দেখো, এখানে দেয়ার ড্যাশ এ বয় ইন দ্য রুম, এই দেয়ার এখানে রয়েছে, এখানে কি রয়েছে? এ বয়, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে ভার্বটি কি আসবে? অবশ্যই সিঙ্গুলার ভার্ব আসবে। তাহলে দেয়ার ইজ এ বয় ইন দ্য রুম। একই রকম ভাবে যদি আমরা দেখি, দেয়ার ড্যাশ 20 গার্লস ইন দ্য ক্লাস, দেখো এখানে দেয়ার এর পরে কি রয়েছে? 20 গার্লস। তাহলে এটা প্লুরাল সাবজেক্ট, তার জন্য আমাদের এখানে কি আসবে? তার জন্য অবশ্যই আসবে দেয়ার আর। তো এই যে রুলসগুলো আমরা শিখছি, এই রুলসের উপরে প্র্যাকটিস সেট আমরা অবশ্যই শীঘ্রই নিয়ে আসবো। আরো অনেক রুলস রয়েছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের সকলকে অনেক থ্যাঙ্কস আমাদের ভিডিওগুলো কেয়ারফুলি দেখার জন্য। তোমরা একই রকম ভাবে পাশে থাকবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এবং শেয়ার করবে। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।